আপনারা সবাই চেনেন, তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দল থেকে গত 17 বছর 20 বছর তিনি আন্দোলন করেছেন। সেই জায়গা থেকে আমার ভাই, আমি নিজে একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, সেখান থেকে আমি নিজে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার ভাই তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় একটি যে অভ্যুত্থান সেটি নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে এটা ছিল আমাদের পলিটিক্যাল অবস্থান বা পলিটিক্যাল কন্ট্রিবিউশন, যে আমরা ফ্যাসিবাদ বিরোধী, অন্যায় বিরোধী, সন্ত্রাস বিরোধী যে একটি যাত্রা ছিল, আমরা সকল বিরোধী দল মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের পারিবারিকভাবে আমার ব্যক্তিগতভাবে আমার কন্ট্রিবিউশন ছিল, সেটা অবশ্যই এখানে স্পষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে আমরা সুযোগ পেয়েছি রামগঞ্জের মানুষের জন্য কিছু করার, বিগত 1.5 বছরে আপনারা দেখেছেন আমি সামাজিকভাবে রামগঞ্জের নাগরিক পার্টির ব্যানারে অনেকগুলো কর্মকাণ্ড করেছি। প্রত্যেক অসংখ্য দুস্থ মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সকল সংস্থা রয়েছে তাদের সহায়তায় বন্যায় দুর্গস্ত মানুষের বাড়িঘর নির্মাণের জন্য গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের অভাবগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, তাদেরকে ঈদের সময় বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় যেন তারা স্বাচ্ছন্দ্যে ঈদটুকু কাটাতে পারেন তার ব্যবস্থা করে দেওয়া, ঈদ সামগ্রী বিতরণ করা, ইফতার সামগ্রী বিতরণ করা, এই সকল বিষয়গুলো আমি সামাজিকভাবে করেছি। এবং আমরা যেহেতু একটা দায়িত্ব ছিলাম, সেখানে রামগঞ্জের মানুষের জন্য কিছু করার আমাদের সুযোগ ছিল। সেই জায়গা থেকে আমরা বিগত 1 বছরে রামগঞ্জের, আপনারা দেখেছেন বিগত 17 বছরে রামগঞ্জ ফ্যাসিবাদ বিরোধী একটি উর্বর জায়গা থাকার কারণে রামগঞ্জের অবকাঠামো কোনো ধরনের উন্নয়ন হয়নি, রামগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। কিন্তু 2008 সালে আমরা দেখেছি বিএনপি থেকে মনোনীত প্রার্থীকে রামগঞ্জ থেকে মানুষজন নির্বাচিত করেছিল। কিন্তু আমরা ওই 2008 সাল থেকে এর পরবর্তী সময়ে আমরা রামগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে, রামগঞ্জের মানুষের অবকাঠামো উন্নয়নে, শিক্ষার পরিবেশ উন্নয়নে, স্বাস্থ্যের পরিবেশ উন্নয়নে, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার উন্নয়নে কোনো কাজ আমরা করতে দেখিনি। বরং আমরা দেখেছি যে রাস্তাঘাটের কি বেহাল দুর্দশা। সে জায়গা থেকে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন, প্রায় 32টি গ্রামীণ রাস্তা সংস্কার এবং উন্নয়নমূলক কাজ হয়েছে, যা আপনারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেখানে অফিস রয়েছে সেখানে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন। রামগঞ্জের অবহেলিত যে ডাকগাতলী রোড, এখানে শিশু পার্ক থেকে ডাকগাতলী যে রোড, যেটা গত 20 বছর 25 বছর ধরে মানুষ অবহেলিতভাবে ছিল, যেটি রামগঞ্জের মানুষের জন্য একটি দুঃস্বপ্ন পরিণত হয়েছিল, সেটির বরাদ্দ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, সেটির কাজ টেন্ডার প্রক্রিয়া রয়েছে, সেটি সম্পন্ন হবে বলে আমরা আশা রাখি। উপদেষ্টা মহোদয়ের প্রচেষ্টায় এবং আমাদের আন্তরিকতায়, আমাদের প্রচেষ্টায় গৌরীপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যে 4 লেনের মহাসড়ক উন্নয়নের যে একটি প্রকল্প, সেটিও আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেটি গৃহীত হয়েছে। আমরা রামগঞ্জের মানুষের যেন তারা মাদক থেকে, সন্ত্রাস থেকে বিরত থাকতে পারে, এই জন্য আমরা রামগঞ্জের মানুষের জন্য যে মিনি স্টেডিয়াম প্রকল্প, যেটি বাতিল হয়ে যাওয়ার প্রক্রিয়া ছিল বা পর্যায়ে ছিল, সেটিকে আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য ফাইনাল পর্যায়ে, চূড়ান্তকরণ পর্যায়ে আমরা কন্ট্রিবিউশন করেছি এবং সেটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়ে এখন সেটির নির্মাণ কাজ শুরু হওয়ার অপেক্ষায়। যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেটা সরকারের প্রযুক্তিতে সরকারের প্রকল্প ছিল, সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গত 5 বছর ধরে রামগঞ্জে হয়নি। আমরা এসে আমাদের প্রচেষ্টায় সেটা রামগঞ্জের বাট্রাতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে, সেটিরও কাজ প্রায় সম্পূর্ণ এবং সেটি জমি অধিগ্রহণ শেষে এবং নির্মাণ কাজ এবং টেন্ডার প্রক্রিয়া আছে। এছাড়াও রামগঞ্জের মানুষের সুস্থ বিনোদনের জন্য রামগঞ্জ শিশু পার্কের সংস্কার কাজের জন্য আমরা সেখানে উন্নয়ন প্রকল্প বা বরাদ্দ ব্যবস্থা করেছি। আমরা রামগঞ্জের মানুষের সুস্থ বিনোদনের জন্য যে ডাকাতুলি রোড থেকে যেই আমাদের ওয়াবিলা খাল, সেটি পরিষ্কারকরণ, সেটার গভীরতা এবং এর পাশে মানুষের যেন একটি সুন্দর পরিবেশ তৈরি হয়, সাইড ওয়াক নির্মাণের জন্য বরাদ্দের ব্যবস্থা করেছি। আমরা রামগঞ্জের মানুষের যেই ছোট ছোট বিষয়গুলো পৌরসভা এবং উপজেলা, সে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষকে বিশেষ বরাদ্দের মাধ্যমে মানুষের বাড়িতে ছোট ছোট রাস্তা যেগুলো মানুষের দুর্ভোগের সৃষ্টি করেছে সেগুলো সংস্কার করার, সেগুলো সোলিং করার, আরসিসি করার ব্যবস্থা করে দিয়েছি। আমরা মানুষের পুকুরের ঘাট নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা মানুষের কবরস্থান সংস্কারের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা আমাদের তত্ত্বাবধানে, আমাদের প্রচেষ্টায়, বিশেষ করে 100টি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমরা 100টি মসজিদ, মাদ্রাসা এবং 30টি মন্দির এবং প্রায় 280 জন দুস্থ পরিবারের মধ্যে একটি বরাদ্দ বা বিশেষ প্রণোদনা, যেটা আমরা ধর্ম মন্ত্রণালয় থেকে এনে ব্যবস্থা করেছি। সুতরাং গত 1 বছর একটি ছোট সময় ছিল, এরপরেও আমরা প্রশাসনিক বিভিন্ন জটিলতার পরেও আমরা চেষ্টা করেছি রামগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের যতটুকু করার সাধ্য ছিল আমরা চেষ্টা করেছি। এবং আপনারা ইতিমধ্যেই পৌরসভার চিত্রকে পরিবর্তিত হতে দেখেছেন। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পৌরসভার যে ভিতরের রাস্তাঘাট, সেগুলো জন্য অলরেডি
প্রজেক্ট নেওয়া হয়েছে, অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো টেন্ডার প্রক্রিয়া শেষে এখন এগুলো আপনারা দেখছেন যে সেগুলো দৃশ্যমান।